জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আগের দিন আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম ধ্যানযোগের ৩৩তম শ্লোক সম্পর্কে। এই ৩৩তম শ্লোকে অর্জুন হঠাৎ করে প্রশ্ন করলেন যে ভগবানকে বলছেন যে আপনি যে এত প্রকার সাধনের কথা বললেন, কিন্তু এই যে সমত্ব ভাব, এই সমত্ব ভাবকে কিভাবে আমরা প্রাপ্তি করব, তা হচ্ছে মনের দ্বারা। এবং এই মন আমার মনে হয় না খুব স্থির বলে, অত্যন্ত চঞ্চল। এবার এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে মনের গতিটা কেমন, মনের স্থিতিটা কেমন। চলুন আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হব। প্রথমে আমরা 34তম শ্লোকটি আলোচনা করে নিই। অর্জুন 34তম শ্লোকে বলছেন, চঞ্চল হি মনকৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। অর্জুন বলছেন ভগবানকে, হে মধুসূদন, এই মন প্রধানত অত্যন্ত দৃঢ়, শক্তিশালী, এবং দ্বিতীয় বস্তু হচ্ছে এই মন চঞ্চল অর্থাৎ অত্যন্ত অস্থির, এবং এ কী করে না বায়ুরিব সুদুষ্করম। কেমন এর গতি কেমন না, বায়ু যেমন প্রবাহিত হয়, বায়ুর থেকেও অত্যন্ত দুষ্কর। যেমন উদাহরণস্বরূপ, আমরা যদি এই মুহূর্তে এই স্থানে ভগবানের কথা শুনতে শুনতে দ্বিতীয় কিছু চিন্তন হচ্ছে, কোথায় হচ্ছে, মনে হচ্ছে, আবার সেটা ছেড়ে আবার অন্য কিছুতে, আবার ভগবত যদি কৃপা থাকে তাহলে ভগবানের কথায় আসে, নাহলে ওই মন কিন্তু একটা আরেকটা তারপরে এইভাবে ক্রমবর্ধমান যেতে থাকে। তাই জন্য বলছেন তস্যাহং নিগ্রহং মন্যে। তাহলে সেই বায়ুরিব সুদুষ্করম, বায়ুর মতো গতিশীল মনকে কিভাবে নিগ্রহ করা যাবে, কিভাবে থামানো যাবে? আমার মনে হচ্ছে একে আবদ্ধ করা তো আমাদের দ্বারা সম্ভব হয় না। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের মন নিরন্তর অসৎ সঙ্গ অভ্যাসকারী। মনকে আমরা যদি, মন হচ্ছে একদম পুরো সাদা কাপড়ের মতো, আমরা যে রঙের মধ্যে প্রবেশ করাবো সেই রঙটি সম্পূর্ণভাবে তার মধ্যে প্রতিফলিত হয়ে যাবে, সম্পূর্ণভাবে তার মধ্যে লিপ্ত হবে। তাই অসৎ কর্মের দ্বারা আমরা অনন্ত জন্মে এই মনকে কি করেছি না অসৎ বৃত্তির সঙ্গে যুক্ত করেছি। তাই এই মন সর্বদা অসৎ চিন্তার জন্যেই অস্থির, অসৎ বৃত্তিগুলিকে ভাবনা করার জন্য, অসৎ চিন্তাগুলি করার জন্য, ভগবত ভজন করার জন্য নয়। তাহলে এত বড় বড় ধ্যানযোগের কথা, এত উচ্চকোটির কথা, এইগুলিকে প্র্যাকটিক্যালি কীভাবে কাজে লাগানো যায় মনের দ্বারা? অর্জুন খুব সুন্দর প্রশ্ন করলেন। এর উত্তর ভগবান 35তম শ্লোকে বলছেন আমাদেরকে। আমরা অবশ্যই সেই কথা শুনব আগামীকাল। ততক্ষণ যদি এই শ্লোকের অর্থটি আপনাদের ভালো লাগে এবং সমস্ত ভগবদ্গীতা ও ধর্ম এবং শাস্ত্রমূলক আলোচনা শোনার জন্যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। আমরা পরবর্তী শ্লোক নিয়ে আবার কালকে ফিরে আসছি এবং সান্ধ্যকালীন ভগবত কথামৃত নিয়ে। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।